আসসালামু আলাইকুম। এই আফসার হচ্ছে আমাদের এলাকার অনেক ভালো একটা ছেলে। মানে কোনো ধরনের এই কাজে মানব প্রচারে কোনো ধরনের লিপ্ত ছিল না। আমরা এলাকার সবাই জানি। তার মানে কিছু মানুষ আছে ফাঁসানোর জন্য কি করতেছে, ওই অপপ্রচার করতেছে আর কি। তারপর আমাদের একটাই দাবি থাকবে, ওই সুস্থভাবে তদন্ত করে ওইটা কি তুলে নেওয়া হোক। কোনোভাবে আমরা জানি ও কেমন ছেলে, আমরা এলাকার মানুষ এতগুলো মানুষ আসছে যে শুধু এটা সুস্থ একটা বিষয় দেখার জন্য। তো আকুল আবেদন ভাবে কি করব, মানে আমরা সবাই এই সুস্থভাবে তদন্ত করে এটা শেষ করার জন্য কি আমরা একত্রিতভাবে জড়িত হয়েছি। সাম্প্রতিক সময়ে নুরুল আফসার নামক এক ব্যক্তির জন্য মানব পাচারকারী বলে এই বিভিন্ন নিউজ দেখেছি। আসলে বিষয়টি কীরকম, আজকে আপনারা এখানে কেন জড়ো হয়েছেন যদি আমাদের একটু বলতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা জড়ো হয়েছি এই আফসার নামের যে ব্যক্তিটা আছে, উনি আমাদের পাশের বাড়ির লোক। উনি তো আমাদের চোখে পড়ে নাই কোনোদিন ওই মানব পাচারে জড়িত ছিল, এটা আমরা দেখি না। একদম আমার দোকান নেই, ওনার বাড়ির পাশে আমি দোকান করি পছন্দ। আমরা তো উনি তো ওখানে জড়িত আছে সেটা আমরা কোনোদিন শুনি না, দেখি না কোনোদিন। আচ্ছা, এখন এটার প্রতি আপনার কি জানাবেন সরকার? আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাই। আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আর আমাদের এলাকাতে মানে নুরুল আফসার নামের একজন ছেলে, উনি দীর্ঘদিন সামাজিকভাবে এলাকা ভিত্তিক বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন জনের কাছে এগিয়ে আসতেছে। সুতরাং উনি খুব এলাকাতে খুব ভালোভাবে মানে চলতেছে। হয়তো অনেকজনে ঈর্ষান্বিত হয়ে ওনাকে মানে মানে মানব পাচারের ফাঁসানোর জন্য মানে নিজের পকেট থেকে টাকা খরচ করে দু একজন, আমি বলবো অনেক সব সাংবাদিক খারাপ না, কিন্তু কিছু সাংবাদিক নতুন হয়তো জুনিয়র, ওরা ওদের যেটা আসল ভিত্তি যেটা আছে সেটা মানে জানে না। কারণ মনে করেন মানে একজনের উপর আমি একটা অপবাদ দেব, সেটা অবশ্যই বস্তুনিষ্ঠ কিনা সেটা জেনে মানে তারপরে এটা প্রচার করা, এটাই হচ্ছে মানে একজন সাংবাদিকের কাজ। কারণ সাংবাদিক হচ্ছে মানে যে কোনো দেশের একটা দর্শন। তো যিনি মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে শান্তিতে রাখার জন্য মানে সবচেয়ে মুখ্য ভূমিকা রাখবেন, তারা যদি আজকে যদি এভাবে যদি সামান্য কিছু টাকার বিনিময়ে যদি একজনকে এভাবে